এবার কাবিল হাবিলকে বলে লাআকাতুলান্না, রে হাবিল অবশ্যই আমি তোমাকে হত্যা করব। হত্যার হুমকি কিন্তু দিয়া দিছে। তাহলে সর্বপ্রথম হত্যার হুমকি কে দিছে? আরো আসতে কন, ওয়াজ বুঝেন না নাকি? কাবিল সর্বপ্রথম হত্যার হুমকি কে দিছেন? আমার ভাইরাম, আমাদের সমাজেও মানুষ সরাসরি হত্যার হুমকি দেয়, আবার মোবাইল ইন্টারনেটের মাধ্যমেও ইনডাইরেক্ট হত্যার হুমকি দেয়। আমার ভাইরা, কাবিলই ছিল প্রথম যে হত্যার হুমকি দিয়েছে। হাবিলের ইবাদত যখন কবুল হইছে, এবার কাবিল হাবিলকে বলে লাআকাতুলান্না, আমি তোমাকে হত্যা করব। আমার ভাইরা, হত্যার হুমকি পাওয়ার পরে হাবিল কি বলছে আল্লাহ রাব্বুল আলামিন ওই কথা সূরা মায়দার মধ্যে তুলে ধরছেন। এবার হাবিল হত্যার হুমকি পাওয়ার পরে কাবিলকে বলে লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিয়াকতুলাক। ও ভাই কাবিল, তুমি যদি আমাকে হত্যা করার জন্যে তোমার হাত যদি আমার কাছে সম্প্রসারিত করো, তুমি যদি আমাকে মারার জন্যে তোমার হাত আমার দিকে প্রসারিত করো, তাহলে জেনে রাখো আমি হাবিল আমার হাত তোমার দিকে প্রসারিত করব না। তুমি যদি আমাকে মারো, আমি হাবিল তোমাকে মারব না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা কি মনে করলেন হাবিল কি কাবিলকে ভয় পাইয়া এই কথা কইছেনি? আমার ভাইরা, হাবিল কাবিলকে ভয় পেয়ে এই কথা বলে নাই। এই কথা হাবিল কেন বলল? এরে ভাই, তুমি যদি আমাকে মারো, তুমি যদি আমাকে হত্যা করো, আমি তোমাকে হত্যা করব না। কেন করব না জানো নি? ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। এরে ভাই, আমি বিশ্ব জগতের রব, বিশ্ব জগতের প্রভু আল্লাহকে ভয় করি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমাদেরকে নেক কাজগুলো করার বেশি বেশি তৌফিক দান করুন, বলেন আমিন। আমি আপনাদের সম্মুখে সূরাতুল নিসার একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে সংক্ষিপ্ত আলোচনা করে আজকে জুমার নামাজ পড়ব। সূরা নিসার 93 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে হত্যা করলে যে কি ভয়ঙ্কর পরিণতি হবে সেই কথা আল্লাহ এই আয়াতের মধ্যে তুলে ধরছেন। একজন মুমিনকে কেউ যদি ইচ্ছাকৃতভাবে হত্যা করে, তাহলে তার কি সাজা, তার কি পরিণতি হবে, এই বিষয়টা আল্লাহ এই আয়াতের মধ্যে উল্লেখ করছেন, তুলে ধরছেন। তার মানে এই আয়াত দ্বারা আপনারা বুঝতেই পারতেছেন আমার বিষয়বস্তু কি। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত মাখলুক সৃষ্টি করেছেন, সকল মাখলুকের চাইতে আল্লাহ মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। মানুষ এমন দামি, নূরের তৈরি ফেরেশতার চাইতে মানুষ দামি। জোরে কোন সুবহান। আমরা তো বুঝি না, মনে করি নূরের তৈরি ফেরেশতার চাইতে মাটির তৈরি মানুষ আবার কিভাবে শ্রেষ্ঠত্ব অর্জন করে। আমার বায়ানা লক্ষ্য করে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইলেন, ঘটনা আপনারা জানেন। আমার ভাইরা, এই ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার শুরুতেই আল্লাহ এই ঘটনা উল্লেখ করেছেন। আমার ভাইরা লক্ষ্য করে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইলেন, সৃষ্টি করলেন। এরপরে এই ভূপৃষ্ঠে যত জিনিস আছে, প্রত্যেকটা জিনিসের নাম, প্রত্যেকটা জিনিসের বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন
আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিক্ষা দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ভূপৃষ্ঠে যত জিনিস আছে, যত জ্ঞান আছে, সকল জ্ঞান সকল জিনিসের নাম বৈশিষ্ট্য আল্লাহ আদম নবীকে শিখাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। যেই জ্ঞান আল্লাহ আদম নবীকে দিছে, ওই ইলম, ওই জ্ঞান আল্লাহ ফেরেশতাদেরকে দেয় নাই। আল্লাহ এমন এক জ্ঞান আদম নবীকে দিয়েছেন, যেই ইলম ভূপৃষ্ঠের প্রত্যেকটা জিনিসের নাম, তার বৈশিষ্ট্য কি, এই ইলম আল্লাহ আদম নবীকে দিয়েছেন, ফেরেশতাদেরকে দেয় নাই। আমার ভাইরা, আল্লাহ ওই কথা বলেন, ওয়াল্লামা আদামাল আসমাম আকুল্লাহা। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জিনিসের নাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কিন্তু এই ইলম কাদেরকে দেয় নাই? ফেরেশতাদেরকে দেয় নাই। আমার বায়ানায় লক্ষ্য করে শুনুন, আল্লাহ তো আদম নবীকে সকল জিনিসের নাম বৈশিষ্ট্য শিক্ষা দিয়েছেন। এবার ওই সকল জিনিস আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি ভাবে ফেরেশতাদের সামনে উপস্থাপন করলেন, পেশ করলেন। আল্লাহ বলেন, সুম্মা আরাদাহুম আলাল মালাইকা। সকল জিনিসগুলোকে আল্লাহ কুদরতি ভাবে ফেরেশতাদের সামনে উপস্থিত করেছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, আম্বিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। এবার আল্লাহ ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা, তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো, তাহলে এই সকল জিনিসের নাম আমি আল্লাহকে জানায়া দাও। আমার ভাইরা বলেন, ফেরেশতারা কি এই জিনিসগুলোর নাম জানেনি? আল্লাহ কি এই ইলম ফেরেশতাদের দিছেনি? আমার ভাইরা, আল্লাহ তো এই ইলম ফেরেশতাদেরকে দেয় নাই, কিন্তু আল্লাহ সকল জিনিসগুলো কুদরতি ভাবে ফেরেশতাদের সামনে উপস্থাপন করে বলে, ফেরেশতারা সত্যবাদী যদি হয়ে থাকো, এই জিনিসগুলোর নাম বলে দাও। আমার ভাইরা, আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, যদি ওয়াজ বুঝে থাকেন তাহলে একটু জবাব দেন। আমার ভাইরা, আল্লাহ যে বললেন ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো, আমার ভাইরা বলেন না ফেরেশতারা সত্যবাদী না মিথ্যাবাদী? সত্যবাদী। ফেরেশতারা সত্যবাদী। ফেরেশতাদের তারা গুনাহ কি বুঝে না? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা তাদেরকে কেন বললেন? এরে ফেরেশতারা, যদি সত্যবাদী হয়ে থাকো, এই জিনিসগুলোর নাম বলে দাও। এর একটা কারণ হইল, ফেরেশতারা মনে মনে একটা কথা বলছে। মনে মনে কি বলছে? একটা কথা বলছে। ওই মনে মনে কথা বলা আমার আল্লাহ শুনছে কিনা? শুনছে। আল্লাহ মনের খবরও জানে। আমার ভাইরা, আল্লাহ বলেন, ও আলামু মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন। তোমরা যা প্রকাশ করো আমি আল্লাহ তা জানি, যা ভিতরে গোপন রাখো আমি আল্লাহ তাও জানি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, ফেরেশতারা মনে মনে একটা কথা বলছে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলছে, যদি সত্যবাদী হয়ে থাকো। ফেরেশতারা মনে মনে কি বলছে? ফেরেশতারা মনে মনে বলছে, তাফসীরের কিতাবের মধ্যে আসছে, ফেরেশতারা মনে মনে বলছে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চাইতে সম্মানিত, মর্যাদাশীল, জ্ঞানী, গুণী কোন মাখলুক সৃষ্টি করবেন না। আমার ভাইরা, ফেরেশতারা তারা নিজেরা মন্তব্য করছে, মনে মনে তারা বলতেছে, আল্লাহ এই পৃথিবীতে আল্লাহ যত মাখলুক সৃষ্টি করবেন, আমাদের চাইতে উত্তম,
আমাদের চাইতে মর্যাদাশীল, আমাদের চাইতে সম্মানিত, আমাদের চাইতে জ্ঞানী গুণী কোনো মাখলুক আল্লাহ সৃষ্টি করবেন না। তাই আল্লাহ রব্বুল আলামিন মনের খবর তো জানে, তাই ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো, এর মানে ওই যে মনে মনে যে বলছিলা তোমাদের চাইতে জ্ঞানী গুণী সম্মানিত আমি আল্লাহ কোনো মাখলুক সৃষ্টি করব না, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো, এটাই যদি সত্য হয়ে থাকি, তাহলে এবার ভূপৃষ্ঠে যা কিছু আছে এর নাম বৈশিষ্ট্য বলে দাও। বলেন না ফেরেশতারা কি বলতে পারোনি? আমার ভাইরা, এবার ফেরেশতারা আল্লাহর কাছে বলে, আল্লাহ, জি ইলম তুমি আমাদেরকে দাও নাই, ওই ইলম আমাদের মধ্যে নাই। লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আল্লাহ, যতটুকু জ্ঞান তুমি আমাদেরকে দিয়েছ ততটুকুই আছে, এর চাইতে বেশি জ্ঞান আমাদের নাই। আল্লাহ, ভূপৃষ্ঠের এই বিষয়, এই বস্তু, এই জিনিসগুলোর নাম আমরা বলতে পারবো না, এই ইলম তুমি আমাদেরকে দেও নাই। আমার ভাইরা, ফেরেশতারা তো সারেন্ডার করলো, হার মেনে নিল। আল্লাহ, এই জিনিসগুলোর নাম আমরা বলতে পারবো না। এবার আমার আল্লাহ আদম আলাইহিস সালামকে বলেন, ইয়া আদম আনবিহুম বিআসমাইহিম। হে আদম, এবার তুমি, ফেরেশতারা পারে না, এবার তুমি এই জিনিসগুলোর নামগুলো বলে দাও। আমার ভাইরা, আল্লাহর আদেশ পাওয়ার সাথে সাথে আদম আলাইহিস সালাম সকল জিনিসের নাম এবং বৈশিষ্ট্য বলতে শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আদম আলাইহিস সালাম যখন সকল জিনিসের নাম, এই গাছের নাম এটা, এর বৈশিষ্ট্য এটা, এটা চামচ, প্রত্যেকটা জিনিসের বস্তুর নাম গুণ সহ আদম নবী বলা শুরু করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার ভাইরা, এবার লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন এবার ফেরেশতাদের সামনে বলেন, আলাম আকুল লাকুম ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া আ'লামু মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুবুন। এ ফেরেশতারা, আমি কি তোমাদেরকে বলি নাই আসমান জমিনের সকল অদৃশ্য খবর আমি আল্লাহ জানি? জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার লক্ষ্য করুন, ফেরেশতাদের সামনে পরীক্ষা হয়ে গেছে, কে বেশি সম্মানিত, কে বেশি জ্ঞানী গুণী। এবার এই পরীক্ষার মধ্যে কে পাশ করলেন? আদম আলাইহিস সালাম। এবার আমার ভাইরা, আদম আলাইহিস সালামের সম্মান মর্যাদা বেড়ে গেছে। সম্মানিত ব্যক্তিদেরকে সম্মান দেওয়া দরকার আছে না নাই? এবার আমার আল্লাহ ফেরেশতাদেরকে বললেন, উসজুদু লি আদম। আদম আলাইহিস সালামকে তোমরা সিজদা করো, সম্মানে সিজদা করো। আমার ভাইরা, তাহলে আদম আলাইহিস সালাম, আল্লাহ তিনি মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ফেরেশতাদের চাইতে সম্মানিত, মর্যাদাশীল, জ্ঞানী গুণী বানাইছেন। জোরে কোন সুবহান। আমার ভাইরা, লক্ষ্য করে শুনুন, মানুষ সমস্ত মাখলুকের চাইতে আল্লাহর কাছে সম্মানিত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। বনি আদমকে আমি আল্লাহ সম্মানিত করেছি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, সূরা হুজুরাতের মধ্যে আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে ওই লোকটাই আমি আল্লাহর কাছে সম্মানিত, যার অন্তরে আল্লাহর ভয় আছে, যিনি মুত্তাকি, ওই লোকটা আমি আল্লাহর কাছে সম্মানিত। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এর মানে লক্ষ্য করে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে
যত মাখলুক সৃষ্টি করেছেন এই সমস্ত মাখলুকের মধ্যে শ্রেষ্ঠ মাখলুক হইল মানুষ। আর এই মানুষগুলোর মধ্য থেকে সবচাইতে শ্রেষ্ঠ মানুষ হইল যার ভিতরে আল্লাহর ভয় আছে, যিনি মুমিন, যিনি মুসলমান মুত্তাকি, যার অন্তরে আল্লাহর ভয় আছে, ওই মানুষটা সকল মাখলুকের চাইতে সম্মানিত, শ্রেষ্ঠ। জুরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এতক্ষণ আলোচনা দ্বারা বুঝলাম মানুষ হইল শ্রেষ্ঠ। মানুষের মধ্যে আবার ওই মানুষগুলো হইল সবচাইতে বেশি শ্রেষ্ঠ। নবী রাসূলদের পরে যারা ঈমানদার মুসলমান মুত্তাকি, যারা যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, ওই মানুষগুলো হইল সম্মানিত। এমন সম্মানিত মুমিন, এমন সম্মানিত মুসলমান মুত্তাকি যার অন্তরে আল্লাহর ভয় আছে, এমন মুমিনদেরকে যদি কেউ হত্যা করে তার পরিণতি কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার 93 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া মান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ومن يقتل مؤمنا متعمدا, যে ব্যক্তি কোন মুমিনকে ইচ্ছাকৃতভাবে প্ল্যান প্রোগ্রাম করে কোন মুমিনকে হত্যা করলো, ফাজাযাউহু জাহান্নাম, ওই লোকটার প্রতিদান প্রতিফল জাযা হইল আল্লাহর তৈরি জাহান্নাম। আমার ভাইরা, আল্লাহর কাছে তো বলেন মুমিনরা সম্মানিত কিনা, মুত্তাকিরা সম্মানিত কিনা? আল্লাহ তো জানায়া দিছেন, ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে মানুষদের মধ্যে সম্মানিত হইল যার অন্তরে আমি আল্লাহর ভয় আছে, মানে মুত্তাকি। এর মানে মুমিন মুত্তাকি মুসলমান আল্লাহর কাছে সম্মানিত। এবার আমার আল্লাহ জানাইয়া দিলেন, শোনো, আমার এমন সম্মানিত বান্দাদেরকে যে অন্যায়ভাবে হত্যা করবে তার পরিণতি কি হবে, তার জাযা কি হবে, তার প্রতিফল কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিলেন তার প্রতিদান হইল জাহান্নাম, খালিদান ফিহা। ওই জাহান্নামে একদিন আর 2 দিন 3 দিন নয়, আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিলেন চিরকাল, দীর্ঘকাল জাহান্নামে থাকবে। আমার বারা, লক্ষ্য করে শুনুন, কোন কাফির যদি কোন মুমিনকে হত্যা করে তাহলে দীর্ঘকাল না, বরং চিরকাল সে জাহান্নামে থাকবে মুমিনকে হত্যা করার কারণে। আর যদি কোনো মুমিন হইয়া, মুসলমান হইয়া অন্য কোনো মুসলমানকে যদি হত্যা করে, দীর্ঘকাল জাহান্নামের আগুনে সে জ্বলবে। আমার ভাইরা, এবার লক্ষ্য করে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলে, শুধু তাই না, ওয়া গাদিবাল্লাহু আলাইহি, যে লোকটা আরেক মুমিনকে হত্যা করলো তার উপর আমি আল্লাহর ক্রোধ, ওয়ালা আনাহু, শুধু তাই না, আমি আল্লাহর তার উপরে অভিশাপ, ওয়া আনদালাহু আযাবান আযীমা, আর আমি আল্লাহ ওই হত্যাকারীর জন্যে ভয়ঙ্কর শাস্তি, আযাব আমি আল্লাহ প্রস্তুত করে রেখেছি। আমার ভাইরা, এবার বলেন মুমিন মুসলমানের দাম আছে না নাই? আমার ভাইরা, লক্ষ্য করে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুমিন মুসলমান মুত্তাকির দাম। যে ব্যক্তি কোনো মুসলমানকে হত্যা করবে তার ঠিকানা হবে জাহান্নাম। আমার ভাইরা, এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম হত্যাকাণ্ড যিনি ঘটাইছেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম সন্তান নাম কি? কন্যা নাম কি? আরে প্রত্যেক কুরবানির সময় তো হাবিল কাবিলের ওয়াজ করা হয়। আমার ভাইরা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম সন্তান কাবিল এই পৃথিবীতে সর্বপ্রথম হত্যাকাণ্ড তিনি ঘটাইছেন। ঘটনা আপনারা জানেন। আমার ভাইরা, লক্ষ্য করে শুনুন, হাবিল আর কাবিল দুইজনে আল্লাহর উদ্দেশ্যে কুরবানি দেয়, কিন্তু হাবিলের নিয়ত ছিল ভালো,
হাবিল ছিল ন্যায়ের পক্ষে আর কাবিল ছিল অন্যায়ের পক্ষে। আমার ভাইরা লক্ষ্য করে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন হাবিলের কুরবানি কবুল করেন, কারণ হাবিলের নিয়ত ভালো, ন্যায়ের উপরে ছিল, এজন্য হাবিলের ইবাদত আল্লাহ কবুল করেছেন। আর কাবিল যেহেতু অন্যায়ের উপরে ছিল, এই জন্য আল্লাহ তার ইবাদত, তার কুরবানি কবুল করে নাই। আমার ভাইরা এবার লক্ষ্য করে শুনুন, হাবিলের কুরবানি যখন কবুল হইছে, এবার কাবিল হাবিলকে বলে লা আকাতুলান্না, রে হাবিল অবশ্যই আমি তোমাকে হত্যা করব। হত্যার হুমকি কিন্তু দিয়া দিছে। তাহলে সর্বপ্রথম হত্যার হুমকি কে দিছে? আরো আসতে কন, ওয়াজ বুঝেন না নাকি? কাবিল। সর্বপ্রথম হত্যার হুমকি কে দিছেন? আমার ভাইরাম, আমাদের সমাজেও মানুষ সরাসরি হত্যার হুমকি দেয়, আবার মোবাইল ইন্টারনেটের মাধ্যমেও ইনডাইরেক্ট হত্যার হুমকি দেয়। আমার ভাইরা, কাবিলই ছিল প্রথম যে হত্যার হুমকি দিয়েছে। হাবিলের ইবাদত যখন কবুল হইছে, এবার কাবিল হাবিলকে বলে লা আকাতুলান্না, আমি তোমাকে হত্যা করব। আমার ভাইরা, হত্যার হুমকি পাওয়ার পরে হাবিল কি বলছে? আল্লাহ রাব্বুল আলামিন ওই কথা সূরা মায়দার মধ্যে তুলে ধরছেন। এবার হাবিল হত্যার হুমকি পাওয়ার পরে কাবিলকে বলে লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিয়াকতুলাক। ও ভাই কাবিল, তুমি যদি আমাকে হত্যা করার জন্যে তোমার হাত যদি আমার কাছে সম্প্রসারিত করো, তুমি যদি আমাকে মারার জন্যে তোমার হাত আমার দিকে প্রসারিত করো, তাহলে জেনে রাখো আমি হাবিল আমার হাত তোমার দিকে প্রসারিত করব না। তুমি যদি আমাকে মারো, আমি হাবিল তোমাকে মারব না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা কি মনে করলেন হাবিল কি কাবিলকে ভয় পাইয়া এই কথা কইছেনি? আমার ভাইরা, হাবিল কাবিলকে ভয় পেয়ে কথা বলে নাই। এই কথা হাবিল কেন বলল? এরে ভাই, তুমি যদি আমাকে মারো, তুমি যদি আমাকে হত্যা করো, আমি তোমাকে হত্যা করব না। কেন করব না জানো নি? ইন্নী আখাফুল্লাহ রব্বাল আলামিন। এরে ভাই, আমি বিশ্ব জগতের রব, বিশ্ব জগতের প্রভু আল্লাহকে ভয় করি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, যারা হত্যাকাণ্ড ঘটায় তাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় নাই। আমার ভাইরা, যাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে, যাদের অন্তরে মরণের পর কবরের ভয় আছে, আখিরাতের ভয়, আল্লাহর ভয় যাদের অন্তরের মধ্যে আছে, সাধারণত এই মানুষগুলো কোনো অন্যায় কাজে জড়িত হয় না। আমার ভাইরা, এবার লক্ষ্য করে শোনন। কাবিল এই কথা বলার পরে হাবিল তাকে বললেন, ভাই তুমি যদি আমাকে মারো, আমি তোমাকে মারব না, কেননা আমি আল্লাহকে ভয় করি। আমার ভাইরা এত সুন্দর করে বুঝাইলেন। ভাইয়ের তো বোঝার উচিত ছিল, ভাইয়ের বোঝা উচিত ছিল আমি তাকে মারতে চাই, সে আমাকে মারতে চায় না, আল্লাহকে ভয় পায়, তাহলে আমিও আল্লাহকে ভয় পাই না। এই কথা কাবিল বুঝলো না, বরং ফাতাওয়াত লাহু নাফসুহু ক্বাতলা আখি। আমার ভাইরা, গত জুমায় বলেছিলাম আমাদেরকে ভালো কাজ করতে দেয় না, আল্লাহর হুকুম পালনের মধ্যে স্থির থাকতে দেয় না তিনটা শত্রু। এর মধ্যে একটা শত্রু কি বলেন দেখি? একটা শত্রু কি? গত জুমার বয়ান বুঝলে গেছেন, মনে নাই? আমার ভাইরা, তার মানে মনোযোগ সহকারে শোনেন না, আমলের নিয়তে শোনেন না। গত জুমায় বলেছিলাম
আল্লাহর হুকুম পালন করার মধ্যে আমাদের স্থির থাকতে হবে। আল্লাহ নবীকে বলছেন, নবী আপনি ইবাদত করার মধ্যে দৃঢ় থাকেন, স্থির থাকেন। আল্লাহ যে হুকুম আপনাকে দিচ্ছে সেই হুকুম পালনে আপনি অবিচল থাকেন। আমার ভাইরা, আমরা কেন হুকুম পালনের মধ্যে অবিচল থাকতে পারি না? 5 ওয়াক্ত নামাজ পড়া যদি শুরু করি, 1 ওয়াক্ত পড়ি আর 1 ওয়াক্ত পড়ি না, মানে অবিচল নাই, দৃঢ়তা নাই। এখন 1 মাস পড়লে, রমজান মাস পড়লে পরে 11 মাস পড়া হয় না, মানে দৃঢ়তা, স্থিরতা নাই। আল্লাহ বলছেন স্থির থাকতে হবে। কেন স্থির থাকতে পারি না? এর মধ্যে একটা শত্রু হইল নফসে আম্মার, আমাদের নফস আমাদেরকে খারাপ কাজ করতে বলে। আমার ভাইরা, ওই কথা লক্ষ্য করে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরছে কাবিলের ব্যাপারে। ফাতাওয়াত লাহু নাফসুহু কাতলা আখি। কাবিলের যে নফস আছে, কাবিলের নফসে আম্মারা কাবিলকে উৎসাহ দিতেছে, তুমি তোমার ভাইকে হত্যা করো। বলেন না নাউজুবিল্লাহ। আমার ভাইরা, এবার নফসের কাছে কাবিল পরাজয় বরণ করছে, নফসের কাছে কাবিল হার মানছে। নফসের বাধ্য হয়ে ফাকাতালাহু, ভাইকে হাবিলকে হত্যা করে ফেলল। ফাআসবাহা মিনাল খাসিরিন। আল্লাহ জানায়া দেন ফাআসবাহা মিনাল খাসিরিন, ভাইকে হত্যা করার কারণে কাবিল ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। আমার ভাইনা, কেমনে ক্ষতিগ্রস্তর অন্তর্ভুক্ত হয়েছে? তাফসীরের কিতাবের মধ্যে লেখেন, দুনিয়াতেও সে ক্ষতিগ্রস্ত হয়েছে আর আখিরাতেও সে ক্ষতিগ্রস্ত হবে। আমার ভাইরা লক্ষ্য করে শোনো, দুনিয়াতে সে কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে? কারণ এত সুন্দর ভাই, এত ভালো ভাই আমাদের সমাজে এখন পাওয়া যায় না। যেরকম ঠিক না, এখন ভাইয়ে ভাই যদি ঝগড়া হয়, আপনি যদি এক বাইরে কোন ছোট ভাই হইয়া বড় ভাই, অথবা আপনি নিজে বড় ভাই ছোট ভাইয়ের যে তোরে হত্যা করবো, বড় ভাই তরে আগে হত্যা করবো, যত টাকা লাগে লাগুক। যেরকম ঠিক না, এখন কাবিল তো হাবিলকে বললো তোরে হত্যা করবো, কিন্তু হাবিলা তো ভালো, না ভাই তোমাকে আমি হত্যা করবো না, তোমাকে আমি মারবো না, তুমি যদি আমাকে মারো আমি তো তোমাকে মারবো না, কারণ আমি আল্লাহকে ভয় পাই। তাহলে এমন ভালো ভাই যদি বাচ্চা থাকতো, তাহলে দুনিয়াতে কাবিলের উপকার হইতো। যেরকম ঠিক না, একটা সাহস থাকতো যে আমার ভাই আছে আমার পক্ষে, ভালো ভাই, দুশ্মনী রাখে না, আমার পক্ষে শত্রুতা নাই, তাহলে দুনিয়ার একটা ফায়দা হইতো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হত্যা করার কারণে এই দুনিয়ার দিক থেকে ভালো একটা ভাই সে হারাইলো, এই হিসাবে সে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। আমার ভাইরা, আর আখিরাতে তো ক্ষতিগ্রস্ত চিরস্থায়ী জাহান্নামী। যেরকম নাউজুবিল্লাহ। তাহলে সর্বপ্রথম এই পৃথিবীর মধ্যে যে হত্যাকাণ্ড ঘটাইছেন সে কে? কাবিল। সে কে? কাবিল। আমার ভাইরা, এবার লক্ষ্য করে শোনো, এখন এই পৃথিবীতে যতজন হত্যাকাণ্ড ঘটাবে এর একটা গুনাহ কাবিল পাবে। কারণ এই পৃথিবীতে সর্বপ্রথম হত্যাকাণ্ড ঘটাইছেন কাবিল। এখন এই পৃথিবীতে দুনিয়াতে যত হত্যাকাণ্ড ঘটবে সকল হত্যাকাণ্ডের একটা ভাগ কে পাবে? কাবিল পাবে। আমার ভাইয়েরা লক্ষ্য করে শুনুন, এই জন্য আমাদের এমনভাবে চলতে হবে যাতে করে আমরা কোনো গুনাহের নিয়ম, কোনো গুনাহের রৌসম, কোনো গুনাহের একটা সিস্টেম যেন চালু না করি। কারণ আমি যদি সমাজের মধ্যে একটা গুনাহের সিস্টেম চালু করে যাই, একটা শিরিকি কর্মকাণ্ড চালু করে যাই, অথবা একটা বেদাতি কোনো কর্মকাণ্ড যদি আমি চালু করে যাই, আমার পরে আমার আহলে আওলাদ, আমার সমাজের মানুষ যদি এই কর্মকাণ্ডের মধ্যে লিপ্ত হয়ে থাকে, তাহলে এই গুনাহ আমার মরার পরেও আমার আমলনামার মধ্যে যাবে। আমার ভাইয়েরা, যদি আমি সমাজে একটা ভালো কাজ প্রচলন করে যাই, একটা ভালো কাজ কইরা যাই, মসজিদে দান করে যাই, মাদ্রাসায় দান করে যাই, মানুষের উপকারের জন্য ব্রিজ বানায় দেই, মানুষের উপকারের জন্য যদি টিউবওয়েলের ব্যবস্থা করে দেই, এই কাজ করলে সদকা জারিয়া হিসেবে কবরে যেরকম সওয়াব পাবো, একটা খারাপ কাজের নিয়ম প্রচলন জারি করলেও আমি মরার পরেও মানুষ যখন আমার ওই খারাপ প্রচলনটা, ওই কাজে অংশগ্রহণ করবে, আমি মরার পরেও কবরের মধ্যে গুনাহ হতে থাকবে। জোরে কোন নাউজুবিল্লাহ। আমার বায়ানা লক্ষ্য করে শুনুন, এতক্ষণ আলোচনা যদি বুঝে থাকেন যে বিষয়টা আমি বুঝাইতে চাইতেছি, আল্লাহ রাব্বুল আলামিন
এই পৃথিবীর মধ্যে যত মানব সৃষ্টি মাখলুক সৃষ্টি করেছেন, সমস্ত মাখলুকের মধ্যে শ্রেষ্ঠ হইল মানুষ। আর মানুষের মধ্য থেকে ওই মানুষটা হইল বেশি আল্লাহর কাছে সম্মানিত মর্যাদাশীল, যে মুত্তাকি মুমিন। এখন যদি কোনো মুমিন লোককে যদি কেউ ইচ্ছাকৃতভাবে হত্যা করে, আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিছেন তার ঠিকানা হবে জাহান্নাম। আমার বাবা লক্ষ্য করে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফুরকানের মধ্যে উল্লেখ করেছি, ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা, যে ব্যক্তি শিরক করবে, যে ব্যক্তি মানুষ হত্যা করবে, যে ব্যক্তি জিনা করবে, তিনটা কথা আল্লাহ বলছেন। এরপরে আল্লাহ বলেন ওয়া মান ইয়াফআল যালিক, এই কাজগুলো যে করবে, ইয়ালকা আসামা, সে গুনাহ অর্জন করলো, পাপ অর্জন করলো। তাফসীরের কিতাবের মধ্যে লেখছেন, পাপ যেহেতু অর্জন করলো, গুনাহ যেহেতু অর্জন করলো, এই গুনাহের সাজা সে ভোগ করবে। আমার ভাইরা, আর সূরা নিসার 93-92 নম্বর আয়াতের মধ্যে তো আল্লাহ উল্লেখ করিয়ে দিলেন, যদি কোনো মুমিনকে যদি কেউ প্ল্যান প্রোগ্রাম করে, ইচ্ছাকৃতভাবে হত্যা করে, তার ঠিকানা হবে জাহান্নাম। আমার বানাম লক্ষ্য করে শুনুন, সূরা ফুরকানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে, যে ব্যক্তি কোনো মানুষকে কোনো লোককে হত্যা করবে, জিনার কাজে যে জড়িত হবে, সে পাপ অর্জন করলো। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউদাআফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে এই হত্যাকারীর জন্যে, এই জিনাকারীর জন্যে, মুশরিকের জন্যে শাস্তি হবে দ্বিগুণ, একগুণ না দ্বিগুণ। তাফসীরের কিতাবের মধ্যে আনেন বহু গুণ তার শাস্তি হবে। ওয়ায়াখলুদ ফীহি মুহানা, আর জাহান্নামে সে লাঞ্ছিত অবস্থায় চিরকাল অথবা দীর্ঘকাল থাকবে। লোকটা যদি কাফের হয়, হত্যাকারী যদি কাফের হয় চিরস্থায়ী, আর যদি হত্যাকার নিজ একজন মুসলমান মুমিন হয়ে থাকে, তাহলে দীর্ঘকাল সে জাহান্নামে থাকবে। আমার ভাইরা, এবার আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিয়েছেন, শোনো, যারা হত্যাকাণ্ড করে ফেলছো, তোমাদের এখনো সময় আছে, সুযোগ আছে, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ মাফ করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বাবা লক্ষ্য করে শুনুন, হযরতে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবীর চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছেন। হত্যা করার পরেও রাত্রি বেলায় নবীজির কাছে গিয়া বলে, ওগো নবীজি, আমি যদি কালিমা পড়ে মুসলমান হই, আল্লাহ কি আমাকে মাফ করবে? নিজরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ জানায়া দেয়, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, যে ব্যক্তি তওবা করবে, ঈমান আনবে, ওয়া আমিলা আমালান সালিহা, খারাপ কর্মকাণ্ড ছেড়ে দিয়ে এখন ভালো হয়ে যাবে, ভালো কর্মকাণ্ড করবে, নেক আমল করবে, সৎ আমল করবে, তওবা করবে, ঈমান আনবে, নেক আমল করবে। আমার আল্লাহ জানায়া দেয়, ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন ওই যে তার আগের যে খারাপ কর্মকাণ্ডগুলো ছিল, যে অন্যায় সে করেছিল, ওই অন্যায়গুলোকে আল্লাহ রাব্বুল আলামিন তওবা আর ঈমান আনার কারণে, পরবর্তীতে নেক আমল করার কারণে, ওই আগের খারাপ কর্মকাণ্ডগুলোকে আল্লাহ সওয়াবে পরিণত করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আমার আল্লাহ গফুর,
আমার আল্লাহ রাহিম, আমার আল্লাহ ক্ষমাশীল দয়াময়। কোনো বান্দা অন্যায় করার পর আল্লাহর কাছে যদি তওবা করে, ঈমান আনে, আল্লাহর কাছে যদি মাফ চায়, মাফ চাওয়ার পরে ভালো আমল করতে থাকে, আমার আল্লাহ তার আগের খারাপ কর্মকাণ্ডগুলোকে মাফ করে দিবেন, খারাপ কর্মকাণ্ডগুলোকে আল্লাহ সওয়াবে পরিণত করে দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এখন ওয়াজটা শুনলেন, এখন যদি মনে মনে করেন হুজুর আর তাই যদি হয়, এটাই যদি কোরআনের এই ফয়সালা আল্লাহর হয় যে খারাপ কর্মকাণ্ড করার পরে তারপরে আল্লাহ তাআলা মাফ করে দিবে, যত বড় গুনাহ হোক, এই পৃথিবীতে যত বড় গুনাহ হইতে পারে, যত নিকৃষ্ট গুনাহ হইতে পারে, ওই গুনাহ করার পরেও যদি বান্দা আল্লাহর কাছে তওবা করে, মাফ চায়, আল্লাহ মাফ করবেন। আমার ভাইয়েরা, এখন কেউ যদি মনে মনে কয় তাহলে অসুবিধা কি, খারাপ কর্মকাণ্ড করবো আর আল্লাহর কাছে মাফ চাইমো। আমার ভাইয়েরা, সূরা ইউসুফের মধ্যে আপনারা শুনছেন, সময় সংক্ষিপ্ত বলার সময় নাই, সূরা ইউসুফের মধ্যে ওই যে ইউসুফ আলাইহিস সালামের সৎ ভাইয়েরা তারা বলতেছেন যে ইউসুফকে আমরা হত্যা করব, হত্যা করার পরে যে অন্যায় হবে, যে গুনাহ হবে, আমরা হত্যা করার পরে তওবা করে ভালো মানুষ হয়ে যাবো। আমার ভাইয়েরা, এখন কেউ যদি ইউসুফ আলাইহিস সালামের সেই সৎ ভাইদের মতন যদি মনে মনে কর আমরা আমাদের দুশমন, প্রতিবেশী দুশমন যে আছে, খারাপ যে আছে, আমার বিরোধী দলের লোক যে আছে, এর যত টাকা লাগে হত্যা করব, এরপরে তওবা কইরা মক্কা মদিনা যায় ভালো মানুষ হয়ে যাবো। আমার ভাইয়েরা, আপনি যে এই কাজ করতে পারবেন, পরবর্তীতে তওবা করতে পারবেন, এই গ্যারান্টি আপনাদের কে দিছে? হায়াত তো নাও থাকতে পারে। যখন হত্যা করলেন, যখন জিনা করলেন, যখন মার্ডার করলেন, তখন নিজেও মরে গেলেন, হায়াত ফুরায় গেল, তখন তওবা করার আর সুযোগ হইল না। এই জন্য আমার ভাইয়েরা, ওই সকল খারাপ চিন্তা ধারণা করাই যাবে না, তওবা ইস্তেগফার করতে হবে। যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আমার মৃত্যু চলে আসতে পারে, আমার দ্বারা যেন কোনো খারাপ কর্মকাণ্ড না হয়। আল্লাহ রাব্বুল আলামিন এতক্ষণ পর্যন্ত যে আলোচনা করলাম বুঝার তৌফিক দান করে, বলেন আমিন।